আর কো এই যে গাছ গাছ দিয়ে দেন না কবে বুঝলে কবে এই কাইটা খবর কম দি আচ্ছা বন্ধুটা বেনে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আসছে ভালোই এটা তোমরা হাসে রানি আছে এটা তাহলে ভালোই আছেন না অনেক অনেক দাঁড়ান দাঁড়ান কবে কাটবেন গাছ বুধবারই হ্যাঁ বুধবারই বুধবারে বুধবারে কালে চার বুধবার নিয়ে যাবো না 2 দিন পরে নিয়ে নেবো আবার বুধবার যদি দেখা যায় যে নিয়ে গেল তাহলে খালি ওরা এই গাছ নৌকা পাশে কাটতে উঠে দিব আচ্ছা কোনটা আগে দিও আগে ছোটটা দে এই যে বান্ধা এক মূর্তিকা দে নাড়া ছাড়া বন্ধ ওই জন্য একটা বান আছে রং করব রং করে একনারা আবার রিফারিং করব রং করবো নাকি হ্যাঁ ও গাদা বা সাতা হারি গেল ধর আস্তে আস্তে ধর ভিডিও করব রোজা রমজানের মধ্যে আজে বাজে কথা কইছ রে এর দে ভালো কথা কি হয় ওই যে ক্লামে বাজছে ক্লাম থেকে ওঠে না হ্যাঁ দুজন তিনজন ধরো অম্বর দাও ড্রাইভার মুল দাও ড্রাইভার মুল সরো হাত দেখে ড্রাইভার মুল দাও ওই যে ক্লামে বাজছে আটোসা করো হুম তুমি আবার হনে বইবা তাহলে যাও গাল্লা ভাঙ্গু ভাঙু কে ভাঙলে তো খবর আছে জরিমানা কেরা দিব রনি না মেহেদি আবার তুমি দিবে হ্যাঁ তুমি দিবে এই তোকে বিয়ের শখ মিটে না রে হ্যাঁ তুই কটা করছ এটা করছ ভাই পোস্ত সাইড দে ও না দুইটা বউ বাকি দিছি না হুম বিয়া করে বউ বাকি দিছি আর একটা বউ আমার কাছে রাখছি হুম আর ওটা আমার আওলাদ দে না ওটা দিন যাবো না আর ওটা করবো ওর দুইটা রাখুন নাকি চারটা করছি তার দুইটা বাকি দিছি আর চারটা করবো সিনেমা জগতে তো কম বিয়া করলি না খুব বিয়া করছি আর করবার মনে হয় বাবা রে বাবা তেইশ বাজে না জানি এখন আবার এখানে আবার খাল ধাক্কা দিবার জানা আমার এলাকার এই একটা সমস্যা কি এই যে রাস্তাঘাটটা খুব একটা ভালো না না রে না হার এখানে জয়েন দেওয়া নাকবো মাপে খাড়া হয়ে গেছে গা দেখা দেন না নাম হ্যাঁ হে কই কি দেখা দে জোরে জোরে আমি কারে জোরে কই নিজেই তো একা সোজা কর রে ওই সাইকেল হ্যাঁ হ্যাঁ রে আর কমু ভাই এটাই যে খাটা তো বড় হ্যাঁ দেখা দে হ্যাঁ দেখা দে কিরে ও তাহলে সেল হওয়া যায় হ্যাঁ মেরামতে করুন ও নমস্কার সালাম মা সকল ভালো আছেন আমি তো একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি বাড়ির কাজ কাম এই না শুরু হয়েছে আজকে 20-25 দিন ধরে ইয়া শেষ হবো কবে তাও জানি না একের পর এক কাম বাইজাই থাকে এখন এই যে এই গ্রিলগুলো খাড়া হয়ে গেছে তো আবার লম্বা করুম তাদেরকে কারখানায় পাঠাইলাম
তো এখন আজকে কি করবো আপনারা আমার ব্লগ দেখেন, আপনারা কি আমার কথাবার্তা বুঝেন কি তাও জানি না। আমরা টাঙ্গিলার লোক, টাইনা টাইনা একটু বাসা কই। তো যাই হোক, রমজান মাস, তো আমার এক দিদি ঢাকা থাকে, শিউলি দি 7,000 টাকা পাঠাইছে যে 2-3টা পরিবারে তুমি কিছু চাল দিও। আবার এই যে কর্মব্যস্ততা ত্যাগ করে ওই দিদির যে কাজ, ওই কাজটুকা করমু। হ্যাঁ, তো আমার দ্বারা যদি একটা মানুষ সেটা খাওয়ান পায়, অসুবিধা কি, দিয়ে আইলাম। এইদিকে আমার কিছুদিন আগে লন্ডন থেকে আমার এক দাদাই হেকমত ভাইয়ের জন্য টাকা পাঠাইছিল। টাকাটা আমার সুমন্দির কাছে পৌঁছে দিছি। উনি তো অফিস আদালতে কাজ করে, তাই কর্মব্যস্ততার কারণে মনে হয় 2 দিন লেট হয়ে গেছে গা, দিয়া পারে নাই। আজকে যাইব। এই যে যারা দূর দূরান্ত থেকে আমগো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা সারটিয়া গ্রামের বিনয়দার ব্লগ দেখেন, হ্যাঁ কতটুকু ভালো লাগে জানি না, তবে চেষ্টা করি গ্রামটারে আপনার কাছে তুলে ধরার নিকে। তবে গ্রাম তো আর ভাই এখন গ্রাম নেই, গ্রাম আছে, মানুষ আর মানুষ নাই, সব পরিবর্তন হয়ে গেছে। দেশ বিদেশে নাকছে যুদ্ধ, হ্যাঁ শান্তি এখন ভিতরে নাই। তবুও মনে করেন যে এই দৌড়াদৌড়ির পরেও একটু ভালো লাগার চেষ্টা করি, একটু ভালোভাবে থাকার। তো যাই হোক, আজকে এই কাজ কাম বাড়ির শেষ কইরা মোটামুটি কি আজকে তো শেষ করলে তো দিনই ফুরাইব, তাহলে ওকে আমি কাজটা ভালো করে ধইরা দিয়ে তারপরে যাবো চাল কিনবার নিকে, চাল দিয়া হামু। হ্যাঁ, আর একা মানুষ তো নানান পেলে দৌড়াদৌড়ি পারে নাকি, এইটা নাই ওটা নাই। এখন আমার যে ঘর বাড়ি করতেছি, ঘরটাকে মনে হইতেছে মাসা ঘর। হ্যাঁ, আপনাকে মনের মতো করে হারতাছি কিনা জানি না, তবে চেষ্টা করতেছি একটু ভালোভাবে করার লিগে। মায়ারে ভালোবাসেন, এই ঘরটা মায়ারে দিছে আমার ভাই 1 টাকাও না, সব মায়ার টাকা। মায়ের একজন উপহার দিছে এই ঘরটা। মায়া ভাঙা ঘরে থাকে, তে ভালোবাসে যারা মায়ারে, তারা এই যে ঘরটা তৈরি করে দিতেছে। আমি তো মাত্র উপলক্ষ মাত্র। এদিকে ওই যে কৃষ্ণ দা অগো বেকারি হইছে, ইরি ধান বুনাই না শুরু হয়েছে। মানে আমি কিছু ভাই বেকারি বাসন রাখবো, তুমিও ভাই কয়দিন কাম করে আহো নিজের বাড়ি, পরে আমার বাড়ি কাম করো। তাহলে মা সকল অগো কাজগুলো বুঝিয়ে দিয়া চলেন এইবার জায়গা মির্জাপুর বাজারে চাল কিনার নিগে। খুঁজা বের করি সবচেয়ে নিরীহ গরিব মানুষ কারা আছে। হয়তো নতুন 2টা পরিবার দেখা পারবেন আজকের ভিডিওতে। অচেনা এক পরিবার কীভাবে আছে, কিভাবে তার জীবন ব্যবস্থা চলতেছে, আপনাদের সাথে আমিও খুঁজে বেড়াম। তাহলে ভাই ওরে ফোন দিন, বুঝছেন, ফোন দিয়ে এটার মাপটা ওর কাছে বললেন। হ্যাঁ, এখন তোর এই বাড়ির গঠন কেমন কি হইব অনেকেই কিন্তু বুঝেই নাই, তাই না? অনেকেই বুঝতেছে না এটা কোন পর্যায়ে যাবেন। কাম ওবার বুঝবো আস্তে আস্তে। হ্যাঁ, তোমার কাম তো মানুষের বুঝা তো করি। কারণ আমার কথা হলো আমি 100% ভাই কাজ চাই। নিজেরাই বুঝি না তোমার কাম গাইলা যায় না কাম। তাহলে কি মিস্ত্রি রইলেন? আপনার খেলা হইব, সারা ইউটিউবের লোক দেখবো বিনয়দার বাড়িতে কি ঠাই লাগাইলো আমাকে এত বড় নাম করা মিস্ত্রি। তুমি হলো যে সালা বিয়া হবা এটা করছ, আর কটা করবি? আর কটা করবি? বাহ,
তোকে বিয়ার নিয়ম হলো 18টা করলে তোর দুজকে নিব আল্লাহ দেখে দুজনে যাবো 4টার বেশি করিস না হাই রে বিয়ার পাগল রে ওর করানছি আরো 2-3টা আছে না আর আবার ফালি না 2-8 এটা কি গান সামগো মেহেদি তোমার নাকি আমি পাত্রী দেখাহি যাক সারাদিন কাজ কাম যাই হইলো এখন বাংলাদেশের সময় বাজে দুপুর 12:30 12:30 এখন যাইতাছি চাল কিনার নিকে চাল কিনে আবার উদ্দেশ্যহীন জায়গায় পৌঁছামু মানে কোন জায়গায় যামু তার উদ্দেশ্য ঠিক নাই যারে আমার ভালো লাগে তথ্যপত্র নিয়ে ওই পরিবারটা দিমু আপনারা সবাই উপভোগ করবেন আজকে মৃত্তিকা মায়ার পুরা ভিডিওগুলা 3 চ্যানেলেই প্রচারিত হইব বিদ্যুতা একদিন আমার বাড়ি মুখে গেলি না ভাই আজকে একটা ছোট বিষয় তাও আবার ওই যে বাঁশের মুতা কুবে বেঞ্চ কাপড় ধুইলাম কামে একদিন তুমি খালি ভিডিও করবা জানে যে তুমি কি আই রে কি এর মধ্যে কি কয় রোজা রমজানের দিন তখন মুখের ভাষা ঠিক কর রে হ্যাঁ বিয়াটা তোর করে দিমু হ্যাঁ মনে চাই খালি দিমনি বউ যদি ফাঁকে যায় না বিয়ার কত বড় বড় কথা ওঠে আর বেঁচে থাকলে ওটার উচ্চারণ নিয়ে যাবো না কাকা বাবু এই দেখছে হদাই পাতি দেন 420 টাকা দেয় তাহলে 50 টাকা কোনো হয় কিলো নাকি 80 টাকা পাউডার আছে আছে কত হয় 70 টাকা আপনার আবার 50 টাকা কইছে আপনি কথা কই নাই ওই বলছো না ভাই বলছে ভাই ওই পাতার কথা বলছে তাহলে 85 টাকা দিয়ে দাও আজকে রাখলাম 70 না বাস কাকা বাবু এই মাল দেন ওই চাউল কি আছে ওই উট মার্কা ভালোটা হ্যাঁ তাহলে চাউল দেন 25 কেজি করে বস্তা হ্যাঁ 25 কেজি হইলে পরে 2 বস্তা 50 আরো 2 বস্তা 100 আরো 2 বস্তা তাহলে কত হইলো হ্যাঁ 6 বস্তা দেন 6 বস্তা হ্যাঁ হ্যাঁ আর তেল দেন 5 লিটার করে কয়টা দিব এটা কোন না 5 লিটার না আর অন্য কিছু মিলে নেই 2 লিটার দেন 2 লিটার তেল একটা হ্যাঁ আর সাবান হুইল পাউডার কত ঋণ 2 কেজি না 1 কেজি ঋণ 1 কেজি হ্যাঁ পোলা পানের 2-3 মাসের পোলা গায়ে মাখার সাবান দেন গায়ে মাখার লেগে দিয়াছে লোশন মোশন আমি টিম
লিস্ট করেন আমি নিতেছি আটা মাটা দেন সমানে আর শুয়েলের পোলা আস্ত বুট আস্তা বুট বুট খাইবো না রমজান মাস বুট হলো আগে মুড়ি দিচ্ছেন না 5 কেজি হ্যাঁ হ্যাঁ ইজাল কয়লা করে কয়েল দেন কয়েল কয়লা দিছি ও ট্যাং ট্যাং দিছি কত হয়েছে 11,070 11,070 তাহলে এটা প্যাকেট করেন আমি কাঁচা বাজার থেকে আহি হ্যাঁ আলু মালু নিও না কত আচ্ছা পেঁয়াজ আলু আছে রসুন আছে এটা বের করেন হজুর এই কলা কত করে 50 টাকা নাকি পোলা হান্ডে খাওয়া যাবো আর কয় কি নাকি মেডিসিন মারা পোলান মেডিসিন মারলো খাওয়া যায় না মারলো খাওয়া এটা এ কত দিমু রমজান মাস হ্যাঁ ওটার মধ্যে যে কি কাই নাকি দাগ দাগ নাকি নাকি এই না বিষাক্ত জিনিস খান না না হুজুর থাকবে পোলান রে খাইলে সের পারবো খালি সিমেন্টের উপরে শোয়া যায় না ও দাদা এই আলু আলু কোনটা আছে বাসাকে এই ক্ষেতের বাসা আলু আলুই তো খেতে আলু আমারে সন্ধ্যার আগে আমার টাকাটা দিয়ে যাবেন ভালো তা ভাই না আলু দাদা ওটা কি ভালো কত করে কমান বেশি নিমু 5 কেজি একটু কম রাখেন ওই মাইকে মারে দেখি আলু 5 কেজি নিয়ে 6 কেজি ফালিয়ে দেন পেঁয়াজ কত রে হ্যাঁ এটার দাম কমে না পেঁয়াজ দেন হলো 1 কেজি না রসুন দেন 1 কেজি বড়া বড়া আর আলু দেন 5 কেজি আর ই দিন আধা কেজি কাঁচামরিচ দিয়ে দিন এ মুরব্বি আপনার কাছে কি পোলা আনে খায় কলা আছে খাই ঠিক আছে খাইয়া যে সের পারে এই যে দেশি ছোট ছোট সবজি কলা এই আছে না দেশি ছোট ছোট সবজি কলা দেশি বাচ্চুলের গলা আর যদি একবারে দেশি চান তাহলে কালকে আমার নাকি যোগাযোগ করেন কালকে আর যদি নেন ঠেলা পাইবেন কত করে হ্যাঁ কত করে 40 টাকা পড়বো আমার বাড়ির গলা আমি আজকে আনছিলাম তাই নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে খালি কালকাই নেন আমার নাকি না খাওয়া চলবো হয়েছে না তাহলে কাকা হয়ে গেছে না সব বস্তায় যদি নিলাম অনেক কি বাকি চালের বস্তা মশলা নিছে মুড়ি উঠাইছেন মুড়ি উঠাইছি মুড়ি উঠাইছেন হ্যাঁ মশলা উঠাইছেন মশলা তো এক ব্যাগের মধ্যে মনে দিয়ে দিচ্ছে হ্যাঁ আর কোন চালে বস্তা ছড়ে হ্যাঁ না এই একটু সাইড দেন খেলা বস্তা আইতেছে সিরিয়াল করে সুন্দর করে সাজাও লম্বা করে দেবে না আচ্ছা আচ্ছা
6টা, হ্যাঁ 6 বস্তা। গাড়ি তো একবার পুরা লোডবো। এই আসতে হোন্ডার দিকে যাবো। ব্রিজ ভাঙ্গা এখানে কলা গাছ হয়ে গেছে গা। ওই যে মাটিওয়ালারা না এনে যে মাটি ফালিয়ে মাটি পাচ্ছে। এখন মানুষজন হোক আইলে পরে ব্যাকে মিলা ধাক্কা দিয়ে তারপর উঠামনি, ঠিক আছে? ওই রুস্তম কাকারে তো ডাক দিছে, ডাক দে। রুস্তম গো, হ্যাঁ ওই রুস্তম ভাই, বহ দেখি মানুষ হোক, ঠিক আছে? তাহলে আস্তে আস্তে ধাক্কা দিয়ে উঠামনি। তোমার চিন্তা করো না, আমি তোমার আবার ধাক্কা দিয়ে উঠামনি, ঠিক আছে? আর মানুষ আছে কেরা? এনে কয়জন? হ্যাঁ আর লাগবো না, 4 জন নেবো। হ্যাঁ ওই আস্তে আস্তে নামুক। মাটি শক্ত, ওই মুড়িটাতে ধরছি এই মুড়ি আছে, মুড়াই ধরছি। খারাপ খারাপ মুড়িটা দাও আমার কাছে, দাও মুড়িটা দাও। মুড়ির বস্তা আমার হাতে থাকো। হ্যাঁ ধাক্কা দে দে, হ্যাঁ দে। হ্যাঁ হ্যাঁ শক্তি আছে রে গাড়িতে, জোরে, হ্যাঁ জোরে, হ্যাঁ ধন্যবাদ রে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। খারাপ ভাই, হ্যাঁ নই যাবো খারাপ মুড়ির বস্তা খারাপ গোলাই তো, হ্যাঁ যাও। এই যে বাড়িটার সামনে তারপরের বাড়ি, হ্যাঁ মনে করো যে আমি সেরে ঘরে পৌঁছিয়ে দেওয়াটা এত সোজা না, অনেক কষ্ট। দেখছো তো রাস্তার মধ্যে কিভাবে নিয়ে এলাম আমি। সময়তে মাথায় করে করে নিয়েও দিয়ে আহি, রাস্তা খারাপ হইলে। 3:45 বাজে বিকাল। বাবা রে বাবা, যাও যাও যাও, অসুবিধা নাই। হাঁটতে হাঁটতে যাইতেছি তো, এখন কই এই কাহিনী দেখি। যাও সোজা যাও, সোজা যাও, শোনা সোজা যাও।